আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, চলছে রমজান মাস। রমজানে রোজা রেখে রোজাদারদের মনে রোজা সম্পর্কিত অনেক ধরনের প্রশ্ন উদিত হয়। তেমনি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত 10টি প্রশ্নের উত্তর আমরা প্রদান করব। আমাদের 1 নম্বর প্রশ্ন, রোজা রেখে রোজা অবস্থায় কোনো ব্যক্তির শরীরের কোনো জায়গা কেটে গেলে সেখান থেকে রক্ত বের হলে কিংবা রোজা রেখে অপর কোনো ব্যক্তিকে রক্ত দান করলে তার রোজা ভেঙে যাবে কি না? উত্তর, রোজা অবস্থায় শরীরের কোনো জায়গা কেটে গিয়ে সেখান থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে না। তদ্রূপ রোজা রেখে কোনো ব্যক্তিকে রক্ত দান করলেও রোজা ভাঙবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা ইফতিরনা সাইম আল হিজামাতু ওয়াল কাইউ ওয়াল ইহতিরাম। 3টি কারণে রোজাদারের রোজা ভাঙে না। 1 নম্বর, হিজামা গ্রহণ করলে। নম্বর 2, বমি করলে। নম্বর 3, স্বপ্নদোষ হলে। অতএব রোজা অবস্থায় শরীরের কোনো জায়গায় কেটে গিয়ে রক্ত বের হলে কিংবা কাউকে রক্তদান করলে রোজা ভাঙবে না। তবে রক্তদান করার কারণে যদি দুর্বল হয়ে পড়ে এবং রোজা রাখার শক্তি হারিয়ে ফেলে, এই অবস্থায় রক্তদান করা মাকরুহ হবে। আমাদের 2য় প্রশ্ন, রোজা অবস্থায় ইনজেকশন কিংবা স্যালাইন গ্রহণ করা যাবে কি না? উত্তর, রোজা অবস্থায় ইনজেকশন কিংবা স্যালাইন গ্রহণ করা যাবে। রোজা রেখে ইনজেকশন কিংবা স্যালাইন গ্রহণ করলে রোজা ভাঙবে না। কারণ রোজা ভাঙার জন্য সবচেয়ে বড় শর্ত যেটি, তা হলো পাকস্থলী কিংবা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করা। অতএব ইনজেকশন কিংবা স্যালাইন গ্রহণ করার মাধ্যমে পাকস্থলী কিংবা মস্তিষ্কে কোনো কিছু প্রবেশ করে না, তাই রোজা ভাঙবে না। তবে যেই স্যালাইন গ্লুকোজ শরীরের পানি শূন্যতা দূর করে, এমন স্যালাইন প্রয়োজন ব্যতীত গ্রহণ করা মাকরুহ হবে। আমাদের 3য় প্রশ্ন, রোজা রেখে হাঁপানি রোগী, শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কি না? উত্তর, রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। কেন? এই ইনহেলার ব্যবহারের মাধ্যমে পাকস্থলীতে ঔষধ প্রবেশ করে, এ কারণে রোজা ভেঙে যাবে। আমাদের 4র্থ প্রশ্ন, রোজাদার ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হলে ইনসুলিন ব্যবহার করতে পারবে কি না? উত্তর, ডায়াবেটিসে আক্রান্ত রোজাদার ব্যক্তি ইনসুলিন ব্যবহার করলে তার রোজা ভাঙবে না। কারণ এই ইনসুলিন ব্যবহারের মাধ্যমে পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করে না, অতএব রোজা ভাঙবে না। 5ম প্রশ্ন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কিংবা অসুস্থতার কারণে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে কি না? উত্তর, না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কিংবা অসুস্থতার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে না। কারণ স্বপ্নদোষ হওয়া কিংবা অসুস্থতার কারণে বীর্যপাত হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। আমাদের 6ষ্ঠ প্রশ্ন, রোজা অবস্থায় ক্যাথেটার লাগালে রোজা ভেঙে যাবে কি না? উত্তর, না। রোজা অবস্থায় ক্যাথেটার লাগালে রোজা ভাঙবে না, কারণ ক্যাথেটারের মাধ্যমে পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করে না। আমাদের 7ম প্রশ্ন, কোনো ব্যক্তি ইফতারের সময় হয়ে গেছে মনে করে, সূর্যাস্ত হয়ে গেছে মনে করে যদি খেয়ে ফেলে তার রোজা ভেঙে যাবে কি না? উত্তর, হ্যাঁ। ইফতারের সময় হয়ে গেছে মনে করে, সূর্যাস্ত হয়ে গেছে মনে করে কোনো ব্যক্তি খেয়ে ফেললে তার রোজা ভেঙে যাবে, তাকে একটি রোজা কাজা করতে হবে। তবে কোনো ব্যক্তি যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না। আমাদের 8ম প্রশ্ন, রোজা অবস্থায় যদি মুখে ধুলাবালি, পোকামাকড়, মশা মাছি ইত্যাদি প্রবেশ করে তাহলে তার রোজা ভেঙে যাবে কি না? উত্তর, না। রোজা অবস্থায় মুখে ধুলাবালি কিংবা পোকামাকড়, মশা মাছি ইত্যাদি প্রবেশ করলে রোজা ভাঙবে না, কারণ এগুলা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের 9ম প্রশ্ন, রোজা অবস্থায় কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত মুখ ভরে বমি করলে তাহলে তার রোজা ভেঙে যাবে কি না? উত্তর, না। রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখ ভরে বমি করলে তার রোজা ভাঙবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারাআহুল কাইউ ফালাইসা আলাইহিল কাযা ওয়া মান ইস্তাকা আমদান ফালিয়াকজি। যে ব্যক্তি অনিচ্ছাকৃত বমি করবে তার রোজা ভাঙবে না, তবে যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে তার রোজা ভেঙে যাবে, তাকে রোজা কাজা করতে হবে। আমাদের 10ম প্রশ্ন, রাতে স্বপ্নদোষ হলে কিংবা স্বামী স্ত্রী মেলামেশা করলে ভোর রাতে গোসল না করেই সাহরি খেতে পারবে কি না? উত্তর, হ্যাঁ।
অপবিত্র অবস্থায় স্বপ্নদোষ হওয়া অবস্থায় সাহরি খেলে সাহরি হয়ে যাবে। কেন? সাহরি শুদ্ধ হওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয়, তবে যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করবে। আমাদের আরও একটি প্রশ্ন, সাহরি না খেলে রোজা হবে কি না? উত্তর হ্যাঁ, সাহরি না খেলেও রোজা হয়ে যাবে, কারণ রোজা হওয়ার জন্য সাহরি খাওয়া শর্ত নয়, তবে মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, কেননা সাহরির মধ্যে বারাকা রয়েছে।